আমাদের এই বগুড়া জেলায় বগুড়া নারুলিতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছেন, তার কানের ভেতরে আল্লাহু আকবারের চিহ্ন দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে আল্লাহু আকবার যেভাবে আমরা আরবিতে লেখা দেখি এইরকম একটা চিহ্ন তার দুই কানের ভেতরে। এরকম চিহ্ন দেখার পরে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলৌকিক ঘটনা মনে করে হাজার হাজার মানুষ এই সন্তানটিকে দেখতে যাচ্ছেন। গত এক সপ্তাহ আগে নাগরিক টিভি একটা নিউজ প্রচার করেছেন। এই ভিডিও নেওয়ার পর আবার আমার কাছে এসেছেন সাক্ষাৎকার নিতে। আমি এই সম্পর্কে বক্তব্য দিয়েছি যে ভিডিও তারা ছেড়েছেন 24 ঘন্টার ভেতরে 10 মিলিয়ন মানুষ এই ভিডিও দেখেছেন, অর্থাৎ 1 কোটি মানুষ। আমি পরিষ্কার করে বলেছি, আল্লাহর কোরআন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চায় শুধু বলে হও, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ তাআলা আসমান জমিন এই পৃথিবী এমনকি মানুষের সৃষ্টির ভেতরেও আমি আল্লাহ তাআলা নিদর্শন স্থাপন করে দেই, যাতে করে মানুষ আমার প্রতি, রসুলের প্রতি, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তবে এটা আমাদের ইমানের অংশ হতে পারে না, আকীদার অংশ হতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সন্তানের কানে যদি আল্লাহ লেখা বের হয়, মাছের পেটে আল্লাহ লেখা বের হয়, তাহলেই আল্লাহর ক্ষমতা বাড়বে, আর আল্লাহ লেখা না উঠলে ক্ষমতা কমবে এমন কি বলার কোন সুযোগ আছে? আল্লাহ সব কিছুই করতে পারে, তবে নিয়ম ছাড়া করে না। আল্লাহ মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারে, তবে মেঘ ছাড়া বৃষ্টি দেয় না। আগে মেঘ তৈরি করে তারপরে সেখান থেকে বৃষ্টি দেয়। শুধু আল্লাহ লেখার মধ্যেও যদি মহত্ব থাকতো, আল্লাহ চাইলে কি সূর্যের ভেতরে চাঁদের মধ্যে আল্লাহ লেখা দিতে পারতো না? চাঁদ সূর্যের মধ্যে তো আল্লাহ লেখা থাকলে পুরো পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান হিন্দুরাও দেখতে পারতো। তা আল্লাহ দেয়নি কেন? তার মানে আল্লাহ এত ছোট জিনিসের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করতে চায় না। আল্লাহ দেখার মধ্যে ক্ষমতা মহত্ব নয়, বরং ইমানের মূল ভিত্তি হলো গয়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। কার প্রতি? না দেখা আল্লাহকে বিশ্বাস করার নামই হলো ইমান। না দেখা আল্লাহকে বিশ্বাস করার নামই কি? সুতরাং আমরা যদি কোথাও আল্লাহ লেখা দেখি, আমরা সেটাকে সম্মান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, সিজদা করব, তবে এটাকে ঈমান আকীদা ভাববো না। মুসলমানদের ঈমান হলো কোরআন, আকীদা হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর বিশ্বাসী পারে আমাদের দিনের পথে টিকিয়ে রাখতে। কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা জানি রবিউল আউয়াল মাসে রাসূলের পৃথিবীতে আগমন করেছিলেন, আবার রবিউল আউয়াল মাসেই রাসূলের পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে ওফাত বরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রবিউল আউয়াল মাস যখন আমাদের মধ্যে আসে, বিশেষ করে ইমানদার মুসলমানদের ভেতরে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভেতরে মানুষের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়। মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ পালন করেন মিলাদুন নবী, আবার কেউ পালন করেন সিরাতুন নবী। আসলে মিলাদ এবং সিরাত নিয়ে আমাদের এই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব ফাসাদ আছে না নাই? গ্রুপিং। কেউ বলতেছে না মিলাদুন নবী পালন করতে হবে, আবার কেউ বলতেছে না সিরাতুন নবী পালন করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। মিলাদ যার, সিরাত তার। মিলাদুন নবী মানে হলেন রসুলের জন্ম বৃত্তান্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর সমূহের যে ঘটনা, রসুলের পৃথিবীতে অস্তিত্ব লাভ, মাতৃগর্ভে আগমন, সেখান থেকে পৃথিবীতে আগমন, রসুলের জন্মকেন্দ্রিক যত আলোচনা, তাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের আলোচনা, রসুলের জীবন, ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, যুদ্ধ বিগ্রহ, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, সমাজ রাষ্ট্র, রসুল পুরো জীবনে আমাদের জন্য যা রেখে গিয়েছেন, রসুলের পুরো জীবনের ঘটনা হলেন সিরাতুন নবী, অর্থাৎ রসুলের জীবনের কর্মবৃত্তান্ত। তাহলে বোঝা গেল মিলাদও যার, সিরাতও তার। আমরা মিলাদকে সম্মান করি, মিলাদকে মহব্বত করি, মিলাদকে ভালোবাসি, আর রসুলের জীবনের সিরাতকে অনুসরণ করা আমরা আমাদের জীবনে বাধ্যতামূলক, ফরজ বলে মনে করি। কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক করার কোনো সুযোগ। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, তবে মিলাদুন নবী মানার বিষয় নয়, এটা হলো সম্মানের বিষয়, মহব্বতের বিষয়। রসুল পৃথিবীতে এসেছেন, রসুলের জন্মের যত ঘটনা আমরা এগুলিকে সম্মান করি।
আর রসুল কি রেখে গেলেন, রসুলের জীবনের কর্মটা কি, এটা সিরাত, এটা আমাদের জন্য মেনে চলা ফরজ। কিন্তু রসুলের মিলাদুন্নবী পালন করার নামে এই বাংলাদেশে শিরিক বিদাত করে এমন লোক আছে না নাই? আজকে নিউজের মধ্যে দেখলাম চট্টগ্রামে মিলাদুন্নবী পালন করবেন, ৭০ লক্ষ মানুষের তারা টার্গেট নিয়েছেন যে ৭০ লক্ষ মানুষ একত্রিত হয়ে তারা রসুলের জন্মদিন পালন করবেন, মিছিল করবেন, মিছিল করে রসুলের মিলাদুন্নবী পালন করবেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, রসুল পৃথিবীতে আগমন করেছেন, রসুল কি নিজে তার জন্মদিন পালন করেছেন? জোরে বলেন, পালন করেছেন? সাহাবীরা পালন করেছেন? সাহাবীরা পালন করলেন না, রসুল পালন করলেন না। ১৪০০ বছর পরে আজকে আপনি রসুলের জন্মদিন পালনের নামে যদি মিছিল করেন আর কেক কেটে জন্মদিন পালন করেন, স্পষ্টভাবে এটা বেদাত ছাড়া আর কিছু হতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন, রসুলের প্রতি মহব্বত থাকতে হবে, তবে আবেগ দিয়ে ইসলাম যেটা সমর্থন করে না সেটা করার কোনো সুযোগ নেই। রসুল ১২ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, এই ব্যাপারে সুস্পষ্ট সরাসরি কেউ মতবাদ দেয়নি। কেউ বলেছেন ৯ই রবিউল আউয়াল এসেছেন, কেউ বলেছেন ১০ তারিখ, কেউ বলেছেন ১২ তারিখ। তার মানে রসুলের জন্মদিন নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু রসুল ১২ তারিখে মৃত্যুবরণ করেছে, অপাত গ্রহণ করেছে, এতে কোনো তর্ক বিতর্ক নাই। এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি বাবার সন্তান হন, আপনার বাবা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, আপনি কি ওই দিনে কেক কেটে আনন্দ ফুর্তি করে জন্মদিন পালন করবেন? আপনার বাবা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মারা গেছে, এখন বাবা মারা যাওয়ার দিনে যদি আপনি কেক কেটে জন্মদিন পালন করেন, এটা কি সুসন্তানের কাজ না কুসন্তানের কাজ? ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইসলাম আবেগ দিয়ে চলে না। রসুল যেটা করে নাই, সাহাবীরা যেটা করে নাই, অতি আবেগী হয়ে এমন কোনো কাজ করার কোনো সুযোগ। আমরা মিলাদুন্নবীকে সম্মান করি, মহব্বত করি, ভালোবাসি, তবে মিলাদুন্নবী পালন করার নামে মিছিল মিটিং করে কেক কেটে যারা ইসলাম বিরোধী কাজ করে, এরা স্পষ্ট বিদাত করে, এর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? ভালো করে বোঝেন, যারা রসুলের জন্মদিনে মিছিল করে আবার রসুলের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা কথা বলে, তখন তারা রাজপথে মিছিল করে না। কথা কন না গে? আপনি রসুলকে এতই ভালোবাসেন, জন্মদিনে মিছিল করেন, তাহলে রসুলের বিরুদ্ধে যখন নাস্তিকরা কথা বলে তখন আপনি রাজপথে নামেন না কেন? তার মানে বোঝা যায় এগুলো শুধু মহাব্বত নয়, এগুলো আশেকে রসুল নয়, এরা হলো আশেকে খিচুড়ি আর আশেকে হালুয়া রুটি, এরা আশেকে জিলাপি। মানে এই দিনে জিলাপি পাওয়া যায়, রুটি পাওয়া যায়, হালুয়া রুটি পাওয়া যায়, এই জন্য মহাব্বত দেখে মিছিল করে। এটা আমাদের গুণাবলী হতে পারে না। আপনি মুসলমান হন, সর্বপ্রথম ইসলাম যদি মানতে চান, কিসের জ্ঞান অর্জন করতে হবে? আমাদের কোরআনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে, কোরআন সুন্নাহ মতো আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমতা কত বেশি, এই কোরআনের কত ক্ষমতা। আল্লাহর কোরআন বলেছেন, এই কোরআনের এক নাম হলো শেফা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের একটা নাম কি? শেফা মানে হলেন ঔষধ, যার মাধ্যমে মানুষ আরোগ্য লাভ করেন, যার মাধ্যমে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, যার মাধ্যমে সমাজ শান্তি হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের নাম রেখেছেন শেফা। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মালা আলী কুর্দিস্তানি একটা ডক্টর, যিনি বোবা মানুষদেরকে ধরে তিনি মুখের মধ্যে হাত ঢুকাইয়া কোরআনের আয়াত তিলাওয়াত করে ফু দিচ্ছেন, আর বোবা মানুষগুলো ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত তিলাওয়াত করে বোবা মানুষদেরকে, যারা কথা বলতে পারে না, এদের মুখের মধ্যে হাত ঢুকাই দিয়া পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত তিলাওয়াত করতেছেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি শিফা হিসেবে। এই আয়াত সুন্দর করে তিলাওয়াত করে মুখের মধ্যে হাত দিয়ে ফুৎকার দিচ্ছেন, বোবা মানুষ ভালো হয়ে কথা বলতে পারতেছেন। প্রতিবন্ধী যারা কানে শোনে না, ঠসা, তাদের কানের মধ্যে নখ ঢুকে দিয়ে কোরআনের আয়াত তিলাওয়াত করে ফু দিচ্ছেন, সে শুনতে পাচ্ছে। এমন ঘটনা আমরা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই ক্ষমতা ডাক্তারের নয়, এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। এই যে আল্লাহ বললেন কোরআন হলো শেফা। একটা মানুষ অসুস্থ, আপনি সূরা ফাতিহার অপর নামও শেফা, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন, ওই পানি পান করবে, এই ওসিলাও কে সুস্থ করে দিতে পারে? সুস্থই হুজুর করে দেবে না, সুস্থ ডাক্তার করে দেবে না। হুজুর আর ডাক্তার আর পানি পড়া ওসিলা হতে পারে, মূলত ক্ষমতা হলো আল্লাহর,
আর কোরআন হলো ওসিলা, ওই ডাক্তার হলো ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি সাম্প্রতিক এই ডাক্তার নাকি বাংলাদেশে আসবেন, মালালি কুর্দিস্তানি। আমরা সরকারকে বলতে চাই, তিনি যদি বাংলাদেশে আসে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান করে চিকিৎসার ব্যবস্থা করেন, যারা বাংলাদেশের মানুষ তার কাছ থেকে চিকিৎসা নিতে পারে। আমরা জানি বোবা হোক, বধির হোক, ঠসা হোক, যত মানুষের তিনি চিকিৎসা দেবে, আমরা পরিষ্কার করে বলি সে সুস্থ করবে না, সুস্থ করে দেবেন কে? আমরা আল্লাহকে ডাকবো। ডাক্তার, চিকিৎসা এগুলো হলো ওসিলা। সুতরাং ওসিলা আমাদের থাকতেই হবে। তবে সর্বময় ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন না, চিৎকার করে বলেন তো দিক, আল্লাহু আকবার। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আমাদের এই বগুড়া জেলায় বগুড়া নারুলিতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছেন, তার কানের ভেতরে আল্লাহু আকবারের চিহ্ন দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে আল্লাহু আকবার যেভাবে আমরা আরবিতে লেখা দেখি, এইরকম একটা চিহ্ন তার দুই কানের ভেতরে। এরকম চিহ্ন দেখার পরে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলৌকিক ঘটনা মনে করে হাজার হাজার মানুষ এই সন্তানটিকে দেখতে যাচ্ছেন। গত এক সপ্তাহ আগে নাগরিক টিভি একটা নিউজ প্রচার করেছেন। এই ভিডিও নেওয়ার পর আবার আমার কাছে এসেছেন সাক্ষাৎকার নিতে। আমি এই সম্পর্কে বক্তব্য দিয়েছি যে ভিডিও তারা ছেড়েছেন 24 ঘন্টার ভেতরে 10 মিলিয়ন মানুষ এই ভিডিও দেখেছেন, অর্থাৎ 1 কোটি মানুষ। আমি পরিষ্কার করে বলেছি, আল্লাহর কোরআন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চায় শুধু বলে হও, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ তাআলা আসমান, জমিন, এই পৃথিবী, এমনকি মানুষের সৃষ্টির ভেতরেও আমি আল্লাহ তাআলা নিদর্শন স্থাপন করে দেই, যাতে করে মানুষ আমার প্রতি, রসুলের প্রতি, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তবে এটা আমাদের ইমানের অংশ হতে পারে না, আকীদার অংশ হতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সন্তানের কানে যদি আল্লাহ লেখা বের হয়, মাছের পেটে আল্লাহ লেখা বের হয়, তাহলেই আল্লাহর ক্ষমতা বাড়বে। আর আল্লাহ লেখা না উঠলে ক্ষমতা কমবে, এমন কি বলার কোন সুযোগ আছে? আল্লাহ সব কিছুই করতে পারে, তবে নিয়ম ছাড়া করে না। আল্লাহ মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারে, তবে মেঘ ছাড়া বৃষ্টি দেয় না। আগে মেঘ তৈরি করে, তারপরে সেখান থেকে বৃষ্টি দেয়। শুধু আল্লাহ লেখার মধ্যেই যদি মহত্ব থাকতো, আল্লাহ চাইলে কি সূর্যের ভেতরে, চাঁদের মধ্যে আল্লাহ লেখা দিতে পারতো না? চাঁদ সূর্যের মধ্যে তো আল্লাহ লেখা থাকলে পুরো পৃথিবীর মানুষ, ইহুদি, খ্রিস্টান, হিন্দুরাও দেখতে পারতো। তো আল্লাহ দেয়নি কেন? তার মানে আল্লাহ এত ছোট জিনিসের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করতে চায় না। আল্লাহ দেখার মধ্যে ক্ষমতা মহত্ব নয়, বরং ইমানের মূল ভিত্তি হলো গয়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। কার প্রতি? না দেখা আল্লাহকে বিশ্বাস করার নামই হলো ইমান। না দেখা আল্লাহকে বিশ্বাস করার নামই কি? সুতরাং আমরা যদি কোথাও আল্লাহ লেখা দেখি, আমরা সেটাকে সম্মান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, সিজদা করব, তবে এটাকে ঈমান আকীদা ভাববো না। মুসলমানদের ঈমান হলো কোরআন, আকীদা হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর বিশ্বাসী পারে আমাদের দিনের পথে টিকিয়ে রাখতে। কথা বলেন ঠিক কিনা? আছেন? তাহলে আমি বলতে চাচ্ছিলাম, আমাদের ঈমান এবং আকীদার মূল ভিত্তি হলেন কোরআন এবং সুন্নাহ।